ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা কিম্বারলি গিলফেলকে গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। এরই মধ্যে গিলফেলকে বিচক্ষণ এবং ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে এফবিআই ডিরেক্টর পদে ক্যাশ প্যাটেলকে মনোনয়ন দিয়ে তার অভিজ্ঞতাকে ট্রাম্প মূল্যায়ন করেছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ট্রাম্প সমর্থক হিসেবে প্রচারের আলোতে আসেন ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা কিম্বারলি গিলফয়েল। কূটনীতিতে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও সেই গিলফয়েলকেই নেটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দেশ গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানা যাচ্ছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচার চালিয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে দৃষ্টি কাড়েন গিলফয়েল। 2021 সালে ক্যাপিটল হিল হামলার আগেও ট্রাম্পের সমর্থনে বক্তব্য দিয়েছিলেন গিলফয়েল। সে সময় ট্রাম্প সমর্থকদের নির্বাচনের ফল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন তিনি। এরই মধ্যে গিলফয়েলকে বিচক্ষণ এবং ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন পাওয়ার পর গিলফয়েলকে অভিনন্দন জানান ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এদিকে এফবিআই ডিরেক্টর পদে ক্যাশ প্যাটেলকে মনোনয়ন দিয়ে তার অভিজ্ঞতাকে ট্রাম্প মূল্যায়ন করেছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি। ট্রাম্পের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। সেনেটর হাউলি বলেন, নতুন প্রশাসনে অভিজ্ঞতা এবং দক্ষতাকে গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্প মনোনীতরা কোনো ধরনের বিপত্তি ছাড়াই দায়িত্ব নিতে পারবেন বলেও আশা করেন সেনেটর হাউলি। তিনি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের মনোনয়নকে এড়িয়ে যাওয়ার নজির নেই। রিপাবলিকান সেনেট এবং কংগ্রেস সদস্যরা ট্রাম্পের মনোনয়নের উপর আস্থা রাখছেন বলেও জানান তিনি। পিট হেগসেথের পর ফক্স নিউজেরই সাবেক উপস্থাপিকা কিম্বারলি গিলফয়েলকে রাষ্ট্রদূত মনোনীত করায় সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, ফক্স নিউজকে কি ট্রাম্প নতুন প্রশাসনের রিক্রুটিং এজেন্সি হিসেবে ব্যবহার করছেন কি না। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।